মাত্র হাতে গোনা কয়েকদিন পরেই 22শে আগস্ট দমদমে সভা করতে আসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক এই পরিস্থিতিতে রাজ্যের খোদ খাদ্যমন্ত্রী রথীন ঘোষের এলাকাতে বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পরিস্থিতি খতিয়ে দেখতে এনআইএ নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে গিয়েছে। বারাসাতের মধ্যমগ্রাম হাই স্কুলের গেটের সামনে এই ঘটনায় প্রমাণ করে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা কতটা সংকটজনক। স্কুলের প্রধান শিক্ষক আশুতোষ ঘোষ জানান, বিস্ফোরণ অত্যন্ত চিন্তার বিষয়, আতঙ্ক তো রয়েছেই। দেখুন কী ঘটেছিল রাত্রিবেলা আমরা কেউই জানি না। এটা রাত 12টার পরে ঘটেছিল। আমাদের সিসি ক্যামেরা রয়েছে সব জায়গায়। গতকাল রাতেই খবর পেয়েছিলাম আমরা। সকালবেলা থেকে পুলিশ এসেছে, ডিএসপি এসপি সবাই এসেছিলেন। ওনারা ইনভেস্টিগেশন করছে পুলিশের তরফ থেকে। আমাদের সিসিটিভির ফুটেজ ওনারা নিয়ে গেছেন। সাসপেক্ট কিছু পেয়েছেন কিনা ওনারাই সেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। এটা দিনের বেলা হলে ছাত্রছাত্রী না, ওখানে অনেক আমাদের অভিভাবকরাও বসে থাকেন ওই মুক্ত মঞ্চের মধ্যে। সুতরাং দিনের বেলা হলে অবশ্যই ক্ষতি হতো। স্থানীয় পুলিশ জানিয়েছে, রবিবার মধ্যরাতে এক ব্যক্তি স্কুলের সামনে রবীন্দ্র মুক্ত মঞ্চের একটি বেঞ্চে বসেছিলেন। হাতে একটি ব্যাগ এবং তাতে বোমা ছিল। কিছুক্ষণের মধ্যেই তার হাতে বোমাটি ফাটে। বোমার তীব্র আওয়াজ শুনে কয়েকজন স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর ঘটনাস্থলে যায় মধ্যমগ্রামের থানার পুলিশ। নিজের এলাকায় বিস্ফোরণ নিয়ে মন্ত্রী রথীন ঘোষ বলেন, আমি ভাবতেই পারছি না মধ্যমগ্রামে এমন ঘটনা ঘটবে। ঘটনা তো ঘটেছে, এখন পুলিশ অনুসন্ধান করছে, দেখছে। কিন্তু যে ঘটনায় ঘটুক সেটা পুলিশের কাছে সবটা তারা চেষ্টা করছে। কিন্তু আমরা এটা ভাবতে পারিনি যে মধ্যমগ্রামে এই ধরনের ঘটনা ঘটবে। কিন্তু বুঝতে পারছি না যে কেন এটা হলো, কি কারণের জন্য হলো। কিন্তু মধ্যমগ্রামে যেহেতু একটা স্কুলের সামনে, সেহেতু সেখানে একটা চাপা উত্তেজনা আছে যে কেন ঘটলো। এই ধরনের ঘটনা তো মধ্যমগ্রামে ঘটে না, কিন্তু ঘটার কারণও আমরা অনুসন্ধান করে এখনো পর্যন্ত কিছু জানতে পারা যায়। মৃত ওই ব্যক্তির নাম সচিদানন্দ মিশ্র। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। বোমাটি সচিদানন্দর হাতে ফাটার পরে তিনি গুরুতর জখম হন। তার দুটো হাত ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছিল। যে ব্যাগ উদ্ধার হয়েছে তাতে মোবাইলের চার্জার, ইলেকট্রনিক্স গ্যাজেট এবং জামা কাপড় পাওয়া গিয়েছে। কী কারণে ওই ব্যক্তি বোমা হাতে নিয়ে সেখানে বসেছিলেন তা এখনো জানা যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস বলেন, এখনই আমরা বেশি কিছু বলতে পারবো না, পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এখনই খুব বেশি কিছু বলা যাবে না, আমাদের এক্সপার্টরা দেখছে। এটা নিয়ে প্যানিক হওয়ারও কোনো কারণ নেই। আমরা দেখছি কী আছে ব্যাপারটা, এখনই কিছু বলতে পারবো না, কারণ এখন বলাটা খুব টু আর্লি কিছু বলার জন্য। না না, সেরকম কিছু না, এক্সপার্টরা দেখেছে। ওর জামা কাপড় ছাড়া বিশেষ কিছু নেই। একজন ইনজিওর্ড হয়েছে বলেই আমরা জানি, তাকে আমরা হসপিটালে পাঠিয়েছি। দেখা হচ্ছে কী আছে ব্যাপারটা। বিস্ফোরণের ঘটনা অত্যন্ত ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকায়। একদিকে স্কুল, অপরদিকে পুরসভা জনবহুল এলাকায় কারা এই বোমা আমদানি করেছে তার সঠিক তদন্ত হওয়া উচিত। আগেও মধ্যমগ্রামে বোমা বিস্ফোরণ হয়েছে। রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেখেছেন বিজেপি নেতা দীপঙ্কর সরকার। গতকাল রাতে মধ্যমগ্রাম স্টেশনের পাশে যেভাবে বোমা বিস্ফোরণের মাধ্যমে একজন লোককে মারা গেল এবং এতগুলো বোমা পাওয়া গেল, তাহলে মধ্যমগ্রাম স্টেশনে বলে বোমা কোথা থেকে এলো, কারা বোমা নিয়ে এলো? এই বোমা এখান থেকে তৈরি হচ্ছিল না, এখানে আমদানি হচ্ছিল না, রপ্তানি হচ্ছিল? এটা নিয়ে বহুত প্রশ্ন রয়েছে। প্রথমত পৌরসভার কাছে এখানে যারা আছেন প্রশাসনিক, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী ওই এলাকা রয়েছেন, তাহলে এই এলাকায় বোমার এই অস্তিত্ব কোথা থেকে এলো? বোমা বিস্ফোরণ করে মানুষ মারা গেল। এই বোমা বিস্ফোরণ যদি দিনের বেলা হতো তাহলে কত লোকের জীবন যেতে পারতো। আমরা দাবি জানাচ্ছি এর একটা সুষ্ঠু তদন্ত এবং যারা এই বোমা কারবারের সাথে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ পশ্চিমবাংলায় এই বোমা রাজত্ব আর বেশি দিন চলবে না, চলতে দিতে পারি না। রাজ্যে আগেও মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, মালদায় একাধিক বিস্ফোরণের ঘটনায় শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তাই এই ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলাকে ফের একবার প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।